হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করেছি আর অনেক দিন পর ছাদে আসলাম। আমি এই বাসায় যখন প্রথম আসি তখন কিন্তু প্রায় ছাদে উঠতাম, বিকেল হলে এমনি ছাদে চলে আসতাম। কিন্তু এখন হচ্ছে একদমই আসতে ইচ্ছে করে না, মানে ইচ্ছা করে না বলতে এখন হচ্ছে বাসায় অনেকগুলো ব্যাচেলর ভাড়া দিয়েছে, তো যার কারণে আমার ছাদে আর আসা হয় না। আর ছাদটা এখন ভাবি তালা দিয়ে রাখে, আগে আর কি তালা ঠালা দেওয়া থাকতো না, আগে বাসা ভর্তি সব ফ্যামিলি বাসা ছিল, এখন আর কি 2-3টা ফ্ল্যাট আর কি ব্যাচেলরদের দিয়ে দিয়েছে, তো যার কারণে আমার আর ছাদে আসা হয় না। তো আজকে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, তো ভাবি এসে নক দিলেন, তো আমি আর কি দরজা খুলে দেখি যে ভাবি, তো বললেন যে চলেন একটু হাওয়া লাগিয়ে আসি। তো আর কি সেই জন্য অনেক দিন পর ওনার সঙ্গে আজকে আসলাম। তো বেশ ভালো লাগছিল, বেশ মিষ্টি বাতাস হচ্ছিল, পাতাগুলো দেখছিলেন কত সুন্দর নড়ছিল। তো এরকম একটু ছাদে যদি আসতে পারতাম এই গরমের ভিতরে তাহলে কিন্তু ভালো লাগতো। তো ওনার হচ্ছে ছেলে মেয়ে নিয়ে উনি সময় করে উঠতে পারেন না, উনিও অনেক দিন পর পর আসেন ছাদে, তো যার কারণে আর কি আমারও ওইভাবে যাওয়া হয় না। তো উনি যখন আর কি ছাদে যান তখন আমাকে এইভাবে ডেকে নিয়ে যান, তো তখন আর কি একটু যেতে পারি। আগে তো রোজ কাপড় শুকাতে যেতাম, মানে বেশ একটা যাওয়া আসা লেগেই থাকতো। তো এখন হচ্ছে ওখান থেকে এসে একটু নাস্তা বানিয়ে নিলাম। তো এখন আর কি নিজে এই গরমে আটা ময়দা মেখে যে কোনো কিছু তৈরি করব, তো এখন আর সেটা করতে ইচ্ছা করে না। তো শর্টকাট এখানে একটু ঝাল টোস্ট ছিল আর তার সঙ্গে চা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মাসকাবাড়ি বাজারের লিস্ট। তো আমি একটা আমার সংসারে যা যা মাসকাবাড়ি বাজার লাগে, তো তার একটা লিস্ট আমি বড় খাতায় করে নিয়েছিলাম, আর সেখান থেকে যেটা যেটা আর কি শেষ হয়ে যায় সেটা এরকম ছোট একটা কাগজে আমি লিখে তারপরে আর কি হয় আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, আর আমি যদি সঙ্গে যাই তাহলে এভাবে আর কি মিলিয়ে বাজার করে নিয়ে আসি। তো এই আর কি এক জায়গায় লেখা থাকলে না আসলে কোন কোন জিনিস প্রয়োজন হয় সেটা খোঁজাখুঁজি মানে মনে রাখার অত প্রেশার লাগে না, এক নজরে কিন্তু দেখে নিলেই শেষ হয়ে যায়। তো আজকে দুপুরে তেমন কোনো রান্নাবান্না করিনি, সকালে একবারে রান্না করেছিলাম, তো সেগুলো খেয়েছিলাম। তো এখন ভাবছি যে একটু মাংস করে নিই, আর বাজারও কিন্তু তেমন কিছু নাই, যেতে হবে বাজারে, আর অল্প একটু মাংস ছিল, তো ভাবছি যে এখন এটা আর কি শেষ নামিয়ে দিই। তো এই আর কি মাংস রান্না করছি। আর আমার যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন হচ্ছে মাংস রান্না করি। মাংস রান্নাটা হচ্ছে আমার সবথেকে সহজ মনে হয়, যেহেতু ফ্রিজে মশলা করা থাকে আর মাংস তো সব কাটাকুটো পরিষ্কার করাই থাকে, জাস্ট ভিজিয়ে মশলা দিয়ে কষিয়ে কিন্তু নিলে হয়ে যায়। আর সবজি রান্না করতে গেলে সবজি কাটা ধোয়া অনেক ব্যাপার থাকে, তো সেই জন্য আমার কাছে সবথেকে সহজ মনে হয় হচ্ছে মাংস রান্না করা। তো এদিকে এই যে ভাত করে নিয়েছি, আর ভাতটা একদম হয়ে গেছে, আর তার সঙ্গে এখানে হচ্ছে একটু লেবু আর শসা কেটে নিয়েছি, আর মাংস রান্নাটাও এর ভিতরে অলরেডি হয়ে গেছে। তো এই তো রান্না কমপ্লিট। আর এই তো কর্তামশাই বাসায় আসার সময় কিছু মাছ নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছে। যেহেতু আমার ফ্রিজে কিন্তু কোনো মাছ সবজি কোনো কিছুই নেই, তো হচ্ছে রাতে এই যে বাসায় আসার সময় নিয়ে আসলো। আর যেহেতু আমাকে আর কি কাটাকুটো করতে হবে, তো সেই জন্য একটু অল্প করেই নিয়ে এসেছে। আর আমি এটা সবজির ভিতরে পেলাম, আমি বুঝতে পারিনি যে এখানে ছোট মাছ 2 ধরনের এনেছে। আমি প্রথমে ভাবছিলাম বেঁচে গেছি বাবা, অল্প করে 1 পোয়া মাছ এনেছে, ছোট কেটে উঠতে পারবো, তো তারপরে দেখি না আরেক পুটলা আছে। তো এই আর কি এগুলো হচ্ছে একটু পরে আর কি কাটাকুটো করব, মানে খাওয়া দাওয়া করার পর, না হলে মাছ কাটাকুটো করার পর আমি আর খেতে পারি না। তো এই মাছগুলো হচ্ছে নদীর মাছ, মানে আমি ঠিক নামটা মনে করতে পারছি না। আর এটা হচ্ছে সবজি নিয়ে এসেছে 3 ধরনের, তো এগুলো আর কি এখন এই অবস্থায় ফ্রিজে রেখে দিব, এটা আর বের করব না। আর এদিকে আমি একটু বসে বসে লিচু খাচ্ছিলাম, লিচু হচ্ছে আমার অনেক পছন্দের, তো
তো দেখা যায় যে লিচু আনলে এক জায়গায় বসেই আমি সবগুলো খেয়ে উঠি, কিন্তু এখন যেহেতু ভাত খাবো তো সেই জন্য আর বেশি খেলাম না। আর হচ্ছে এই যে আমার নখটা একটু কালো দেখাচ্ছে, এটা হচ্ছে আমি সকালে মোচার ঘন্ট করেছিলাম, তো যার কারণে মোচা যখন কাটাকুটো করছিলাম তখন আর কি একটু দাগ হয়ে গেছে নখে। তো দেখা যাচ্ছে যে ধোয়াফালা করতে করতে ওটা আর কি উঠে যাবে। আর আপনাদের কাছে যদি কোনো সহজ টিপস থাকে যে কলার মোচা বা কচুরলতি এগুলোর আসলে দাগ কিভাবে ওঠে হাতে লাগলে, তো সেটা আমাকে কিন্তু শেয়ার করতে পারেন। যখন ভিডিও এডিট করে আমি সব কিছু কমপ্লিট করে নিজে দেখছিলাম, তো তখন মনে হচ্ছিল যে সত্যি যদি আমার এতটুক টাইমের ভিতরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, খুবই ভালো লাগতো। আর এই যে মাছ কাটাকুটো করতে আমি খুব একটা বেশি ভালো মাছ কাটতে পারি না, তো তারপরে যেহেতু নিজের সংসার নিজেকে সামলাতে হয়, তো ওই টুকটাক কাজ চালিয়ে নেবার মতো আর কি একটু আধটু পারি। তো এই মাছগুলো প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো পার্শে মাছ, তো তারপরে দেখি যে না, এটা ওইরকম দেখতে কিন্তু অন্য কি টাইপের মাছ, নদীর। তো সেই জন্য নিয়ে এসেছে, ওর হচ্ছে নদীর মাছের প্রতি অনেক আকর্ষণ। তো বাসায় যখন হচ্ছে রুই কাতলা বা ভেটকি টাইপের কোনো মাছ নিয়ে আসে তখন কিন্তু সেটা বাজার দিয়ে কাটিয়ে নিয়ে আসে, আর ছোট মাছ নিয়ে আসলে এভাবে আমি টুকটুক করে কেটে নিই, কারণ ছোট মাছ বাজারে কাটিয়ে দেয় না। তো আবার ছোট মাছ কিন্তু খাওয়া অনেক উপকার, তো সেই জন্য আর কি, আর আমার বিশেষ করে অনেক পছন্দের ছোট মাছ, তাই এভাবে একটু কষ্ট হলেও করে নিই। আর ইলিশ মাছ হচ্ছে আমি একটা কেটে রেখেছি আর একটা আস্ত রেখেছি, তবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর লেজটা ফেলে নিয়েছি। আঁশ হচ্ছে ফ্রিজে রাখার পর না আমার একটু আঁশ তুলতে প্রবলেম হয়, তো সেই জন্য আমি কিন্তু ইলিশ মাছ ফ্রিজে রাখলে আস্ত ওইভাবে একটু আঁশটা তুলে নিই। আর এখন হচ্ছে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার যে হাউসটা এখানে আছে, তো এটার ভিতরেই ধুচ্ছি, বেসিনে আসলে মাছ ধুচ্ছি না। আর আজকে যে মাছগুলো নিয়ে এসেছে এগুলো আর লেবু বা লবণ ব্যবহার করে ধোয়ার মতো মাছ না, কারণ এর ফ্লেভারটাই হচ্ছে আসল। তো আমি যদি এখন লেবু লবণ ব্যবহার করি তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, তো সেজন্য আমি বারবার এভাবে জল চেঞ্জ করে করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এই মাছটাও কোনো স্মেল নেই বাজে, তো সেই জন্য আমি আর এখানে লেবু আর লবণ ব্যবহার করছি না। কিন্তু রুই মাছ বা কাতলা মাছ এই টাইপের কোনো মাছ নিয়ে আসলে কিন্তু লেবু লবণ দিয়ে মাছগুলো আমি ধুয়ে নিই। তো এখানে যে যে প্লেটটাতে মাছ আমি কাটাকুটো করেছি সেটা আমি একটু ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বটিটাও একটু ভীম দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই বটিটা একটু কালো দেখাচ্ছে কারণ ওই যে বললাম কলার মোচা কেটেছি, তো একটু তারের যে মাজুনি আছে ওইটা দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যাবে দাগটা, কিন্তু এখন আর সেটার সময় নেই, সেটা আমি সকালে করে নিব। আর এখন এই যে হাউসটা একটু সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিচ্ছি, না হলে দেখা যায় যে আঁশটা একটা গন্ধ বেরোবে। তো এই তো ইলিশ মাছটা আমি এভাবে প্যাক করে রাখলাম, আর বাদ বাকিগুলো আমার যতটুকু প্রয়োজন হবে আমার প্রত্যেকবারে রান্নার জন্য, তো সেই অনুপাতে আমি এভাবে একটা পলিথিনের ভিতরে করে তারপর বক্সে করে রেখে দিব। এতে করে কিন্তু একটা বক্সে অনেকগুলো মাছ রাখা যায়, আর আমি যদি ছেড়ে ছেড়ে রাখতাম তাহলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিত, আর প্রত্যেক দিন একটা ঝামেলা হতো, প্রত্যেকগুলো মাছ আর কি জলে ভেজালে সময় বেশি লাগতো, আর বারবার সবগুলো জলে ভেজানো লাগতো। তো সেই জন্য কিন্তু আমি পলিতে করে করে এরকম সুন্দর করে করে সব আমার পরিমাণ মতো সাইজ করে করে রেখে দিচ্ছি। তো রাতে মাছ নিয়ে আসা মানে কিন্তু বউকে এক প্রকার রিমান্ড দেওয়া, আমার কাছে তো সেরকমই মনে হয়। রাতের বেলা মাছ আনলে আমার আসলে অনেক কষ্ট হয়, কিন্তু ওই যে সময়ের জন্য সব কিছু ম্যানেজ করে নিতে হয় আমাদেরকে, তাই না? তো এই যে মাছগুলো আমি যেসব ডালা ব্যবহার করেছিলাম এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর না হলে কিন্তু একটা আষ্টা আষ্টা গন্ধ বের হয়। তো এখন যেসব জায়গায় আর কি মাছ লেগেছে, আমার ফ্লোর, তারপর সিঙ্ক এরিয়া, তারপর এখানে কাউন্টার টপ, তো এগুলো সবই আমি এখন ক্লিন করে নিব, না হলে কিন্তু সকালে দেখা যাবে যে যখন কিচেনে আসবো তখন একটা আস্তে আস্তে গন্ধ বেরোবে। তো যেহেতু আমি এখানে কাজ করব, আমিই থাকবো, তো আমার কিন্তু ভালো লাগবে না, তো সেই জন্য একটু কষ্ট করে আমি এখন পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিব।
এই যে দেখেন, এই যে ফ্লোরে কিন্তু সব আইস পড়ে আছে। তো এই যে এখন আমি খুঁটে খুঁটে খুব ভালো করে সব জায়গা থেকে পরিষ্কার করে নেব। আসলে বটি দিয়ে যখন আঁশ ছড়ানো হয় না, তখন দেখবেন যে আশেপাশে কিন্তু ছিটকে পড়ে, অনেক দূর পর্যন্ত চলে যায়। তো সেগুলো আর কি আমি এখন সব খুঁটে নিব। আর আপনারা কেউ এই পর্যন্ত আমার সঙ্গে আছেন কিনা জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটা যদি কোথাও আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো এখানে হচ্ছে চালও আনা হয়েছে। তো আজকে সত্যি বলতে আর কোনো এনার্জি নেই যে চালটা আমি এখন ড্রামে ঢুকিয়ে রাখবো। তো এটা সকালে করে নিব। আর এই তো আমার রান্নাঘর কিন্তু একদম টিপটপ পরিপাটি করে গুছিয়ে নেওয়া কমপ্লিট। আর সকালে দেখি চালগুলো ড্রামে ঢেলে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গেই ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর সকালবেলা উঠে যখন আমি এরকম একটা ফ্রেশ রান্নাঘর দেখব তখন কিন্তু আমার কাজের এনার্জি অনেক বেড়ে যাবে। তো সবাইকে গুড নাইট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা।